আপনারা যে স্টাইলে দেশ চালাইতে চান আমরা সেই স্টাইলে চালাবো না। 95 সনে আমাদের কৃষক ভাইয়েরা আনতে যায় 12 জন কৃষককে আপনারা গুলি করে হত্যা করেছে। আমরা ওই রকম দেশ চালাইতে পারবো না। বালুর টাকা ভাগাভাগি নিয়ে আলোক বালিতে 3টি জীবন চলে গিয়েছে। আমরা ওই রকম দেশ চালাইতে পারবো না। চাঁদাবাজি সন্ত্রাসের কারণে আপনাদের দলের হাইকমান্ডের নির্দেশে ইতিমধ্যে 7,000 বহিষ্কার হয়েছে। ওই রকম দল এবং দেশ চালাইতে আমরা পারবো না। পাঁচদোনার মোড়ে টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে 2টি জীবন চলে গিয়েছে। ওই রকম দেশ আমরা চালাইতে পারবো না। আমরা একটি মানবিক উন্নত আধুনিক নরসিংদী করতে চাই, যেখানে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজদের কোনো ঠাঁই হবে না। ওনারা এক নেতা বলেন আমরা শরিয়া আইন মানি না। বাউলদের ব্যাপারে ওনাদের খুব মায়া কান্না। কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, ওই গোষ্ঠী ফখরুল আলম সাহেবের দল তাদের পক্ষ নিয়েছে। এই দেশের তাওহীদি জনতা 90% মুসলমানের বিপক্ষে। আমাদের নরসিংদীর নেতা বলেন জামাত ইসলামীর কাছে নাকি মহিলারা নিরাপদ নয়, শিয়ালের কাছে নিয়ে মুরগি বাগি দেয় সেইখানে নিরাপদ। ইতিমধ্যে 80 জনের মতন নারী তাদের কাছে ধর্ষিত হয়েছে। 200 জন নেতা কর্মী তারা নিজেরাই নিজেদের ভাই বোনদেরকে তারা হত্যা করেছে। তাদের কাছে কি দেশ নিরাপদ? আসেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর সূর্য উদয় হবে ইসলামের সূর্য। তাদের আজকে মাঠে ময়দানে নেমে মাথা নষ্ট হয়ে গেছে। মানুষ সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে মুখ ফিরিয়ে নিয়েছে। ইতিমধ্যে ইসলামের পক্ষে অবস্থান নিয়েছে। তাই পাগলা কুকুরের মতন উল্টা পাল্টা বলা শুরু করে দিয়েছে। পাগলা কুকুরদের জি হুজুর বললে রাস্তা ছাড়ে না। তাদের রাস্তা থেকে সরাইতে হইলে কি লাগে জানেন তো আপনারা? প্রস্তুতি গ্রহণ করেন। জামাত ইসলামী নরসিংদী সদরের 20,000 যোদ্ধা রয়েছে যারা ভোট কেন্দ্র পাহারা দিবে। বিজয় না নিয়ে ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ। রাজি আছেন? আজকে যারা এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারক এবং ধন্যবাদ। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকেন, রাখেন। আমাদের পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া লাগলে আমরা একবার পা সরাবো, দ্বিতীয়বার সরাবো, তৃতীয়বার আর ওই পা দিয়ে যাইতে পারবে না। আমরা বসে বসে আঙ্গুল চুষবো না। জামাত ইসলামী বেশি আসা কোনো কচুরিপানা না, বেশি যাবে রাস্তায় জমে থাকা কোনো খড়কুটে নয়, ঝড়ে উড়ে যাবে। জামাত ইসলামী ইসলামী আন্দোলনের শিকড় অনেক গভীরে। আল্লাহর উপর ভরসা করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। যে কোনো ত্যাগের বিনিময়ে হলো আমরা এই দেশে আল্লাহ রাজ কায়েম করার জন্য কাজ করে যেতে চাই। আরো কথা হবে, দেখা হবে। আসেন আমরা কি সুন্দর মানবিক বাংলাদেশ এবং নরসিংদী করে তুলি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের আজকের পথসভা